এজন্য রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এজন্যই ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এজন্যই ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। সবগুলোর তর্জমা, তোমার দিল যেন আমার থেকে ভুলে না যায়, তোমার দিল যেন আমাকে ভুলে না যায়। বলেন বলেন বলেন। তোমার কলিজা যেন আমাকে ভুলে না যায়। তোমার দিলের জিকির চলবে কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জবান জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জবানের জিকির চলবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। দিলের জিকির চলবে কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। এটাকেই আমাদের আকাবের বলতেন, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। এটাকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে সূরা ইউনুস, ওয়ামা কানা ওয়ামা তাকুনু ফি শানিন, হাফেজ একজন হাফেজ হাত তোলেন। وما تكون في شان وما تتلو منه من قرآن وما تعمل من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه أسنى. وما تعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেটাই পড়ো না কেন, তুমি যে কোনো কাজই করো না কেন, আমি তোমার সাথে সাথে থাকি। কি কালকে আমার যেখানে বয়ান ছিল, আমার আগে বয়ান করছে কারি বেলায়েত শাহ হুজুরের ছেলে মৌলানা কালিমুল্লাহ, চিনছেন আপনারা? ইনি মজলুম আলেম, 9 বছর জেলে ছিল। 9 বছর। কত বছর? ইনি বয়ান করছেন, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। তিনি বলছেন, আমরা তো সবসময় বলি, কালকে তো বেশি ভালো লাগছে, ওনার বেশি ভালো লাগছে। মৌলানা কালিমুল্লাহ কারি বেলায়েত শাহ হুজুরের ছেলে। তিনি বলেন যে আল্লাহ আমাকে দেখেন, এই শব্দটা শুধু এক শব্দ, আল্লাহ আমাকে দেখেন। বলেন আচ্ছা, বলেন শব্দটা কয় শব্দের এক বাক্য? আল্লাহ আমাকে দেখেন, ফেল ফাইল মাফুল, হ্যাঁ, 3 শব্দের একটা বাক্য। কিন্তু আপনি বলেন তো, এই শব্দটা যদি আমার কলিজায় এঁকে যায়, আমার কলিজায় বসে যায়, এটার ছাপ যদি আমার চোখে চলে আসে, এটার ছাপ যদি আমার কানে চলে আসে, এটার ছাপ যদি আমার জবানে চলে আসে, বলেন তো আমার জীবনটা কেমন হবে? আপনি আর সাহাবীর মধ্যে পার্থক্য, সাহাবী সাহাবী, আপনি আপনি। আপনি আর নবীর মধ্যে পার্থক্য, নবী নবী, আপনি আপনি। আরে সুবহানাল্লাহ। নবী তো আমরা হইতে পারবো না, বলেন। সাহাবী আমরা হইতে পারবো না। সাহাবী আমরা কি হইতে পারবো না। সাহাবীদের শব্দ জবানে আসলেই কলিজা খুশিতে ভরে যায়। আচ্ছা, যাদেরকে আল্লাহ বলেন আমি এদের উপরে রাজি আছি, আর বাংলাদেশের কোন মুফাসসির বলেন যদি আমি এদের উপরে রাজি নাই। আচ্ছা, আল্লাহ বলেন আমি সাহাবীদের উপরে রাজি আছি, বলেন সবাই বলেন। আল্লাহ বলেন সাহাবীদের উপরে আমি কি আছি। তো বাংলাদেশের কোন ডক্টর, আর বাংলাদেশের ডক্টরদের মাস্টার্স পাস করার পরে যখন পিএইচডি করে, সেই ইউনিভার্সিটিতে নাম দিছে, পিএইচডির খাতাত নাম দিছে, দিয়া সারা বছর চক্কর বক্কর করছে, করে নীলক্ষেত থেকে সুন্দর মতো একটা পিএইচডির কফি কিনছে, নীলক্ষেতে বেচে। নীলক্ষেতে কি বলেন? বেচে। যেমন ওনার পিএইচডির কফি হলো টিস্যু, ওনার পিএইচডির বেচে হলো টিস্যুর উপরে ওনাকে 120টা লিখতে হবে। তো উনি টিস্যুর উপরে ওখানে যা বলছে, টিস্যু পেপারের উপরে কোনো আর্টিকেল কি আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে আছে। কত? 1000 টাকা। ধরেন 1000 টাকা দিছে, এখানে সুন্দর করি এটা জমা দিয়া এখানে এখন লেখে ডক্টর। বুঝেন না? এখন কি লেখে উনি?
কিন্তু ওনার আর্টিকেল, ওনার প্রবন্ধের মূল কোথায়? নীলক্ষেত। দেখবেন ছোট ছোট দোকান কতগুলো আছে, এগুলো সব পিএইচডি ডক্টরিয়েট দান করে আপনাকে, খেতাব দেয়। বুঝেন নাই? ইল্লা আমার রাহেম, ইল্লা আমার রাহেম। উনি যদি বলেন আমি কোন সাহাবীকে মানতে রাজি না, আরশের মালিক কি কয়? আমি রাজি হয়ে গেছি, তুই রাজি না, তো ঠিক আছে, তুই তোর লোকে হাসরের মধ্যে আমার বোঝাপড়া হবে। কি এজন্য নবী তো হওয়ার সুযোগ নেই, সাহাবী তো হওয়ার সুযোগ নেই, লেকিন হর নবী ওলি ছিলেন, হর সাহাবী ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার সুযোগ আছে না নাই? হ্যাঁ, সাহাবী হওয়ার সুযোগ নাই, নবী হওয়ার সুযোগ কি? লেকিন ওলি হওয়ার সুযোগ কি? আছে আছে আছে। তো যদি আমি আমার এই কথা মনে রাখতে পারি, 24 ঘন্টা যদি আমার কলিজায় এই কথা আসে যে আল্লাহ আমাকে দেখেন, 3 বার বলেন, বলেন আল্লাহ, নিশ্চয়ই বলেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে দেখেন। আবার বলেন। এটা তো এখন আমরা বলছি মুখে, কিন্তু এই কথাটাকে যদি আমি প্রতিদিন আওড়াতে থাকি, দোহরাতে থাকি, দোহরাতে থাকি, দোহরাতে থাকি, দোহরাতে থাকি, এটাকে যদি বারবার ভাবতে থাকি, ভাবতে থাকি, ভাবতে থাকি, তো আমার চোখ কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, কি পরিমাণ গুণামুক্ত হবে? হ্যাঁ, আপনি যেই পরিমাণ গুণামুক্ত হবেন, আল্লাহ তাআলার কাছে আপনি এই পরিমাণ দামি হবেন। যেই পরিমাণ আপনি গুণামুক্ত হবেন, আপনি আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ দামি হবেন। কি ভাই, আপনার দুনিয়া আখিরাত এই পরিমাণ সুন্দর হবে। শুধু আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, অলিপুরি সাহেবের এই কিতাব আমার কাছে আছে, নির্ভেজাল ইবাদত, নির্ভেজাল জীবন, নির্ভেজাল ইবাদত, এটা বই আছে, ছোট্ট একটা বই আছে, নির্ভেজাল ইবাদত, নির্ভেজাল জীবন। অলিপুরি সাহেব বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন কোনো গুনাহ করব না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না। আচ্ছা, জীবনটা কেমন হবে? হযরত বলেন যে ফরজ ওয়াজিব ছাড়বো না কেন, করব না, ছাড়বো না কেন? ফরজ ওয়াজিব ছাড়বো না জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহ করব না জান্নাতে যাওয়ার জন্য, সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য, নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি তাহলে বোঝা গেছে নফল করলে ওলি হওয়া যায়, কিন্তু কোন নফল করলে ওলি হওয়া যায়? যে নফলের সাথে আগের সব আছে, যে নফলের সাথে কি আছে? ফরজ ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, কোনো গুনাহ, ব্যাস সে হয়ে গেল আল্লাহর ওলি, সে হয়ে গেল কি আল্লাহর ওলি। হযরত বলে সুন্দর করে উদাহরণ দেন। হযরত বলেন যে আপনার দোকানে 2টো কর্মচারী আছে, 2টো কর্মচারী, এই 2টা কর্মচারীর ডিউটি সকাল 9টা থেকে 5টা দোকানদারি করবে, দুজনেরই বেতন 20,000 20,000। 2 কর্মচারীকে সুন্দর মতো 20,000 টাকা 20,000 টাকা দেয়। এই 2 কর্মচারী 100 ডিউটি করে, 100 ডিউটি। আগের কর্মচারীরা বেশ তো 50,000, এরা দুজনে বেচে 1 লাখ, খুব খুশি। লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতাটা ঠিক করে দেয়, মাঝে মাঝে মালিককে আসলে গাড়ির দরজাটা খুলে দেয়। কি ভাই, হাত থেকে ব্যাগটা নিয়ে নেয়। তো মালিক খুশি হয়ে, দুজনের বেতন 20,000 20,000, মালিক খুশি হয়ে তারা দিয়ে দেয় 50,000। কি কোন কারণে তাকে বাড়তি দিল? ডিউটির বাইরে নফল করছে, আর নফলের কারণে মহব্বত বাড়ছে। আর সুবহানাল্লাহ বলেন, নফলের কারণে কি বাড়ছে? তাহলে কোন নফলে মহব্বত বাড়ে? এখন এক ব্যাটারে দেয় 20,000, ওই ব্যাটারাও 20,000, লেকিন এই ব্যাটারে মাঝে মাঝে 50,000, মাঝে মাঝে 20,000। এখন 3 নম্বরে একটা কর্মচারী রাখছে, সে আয়সা দেখলো যে কিরে দুজনের ডিউটি সমান সমান, কিন্তু তারা তো এত লাল করে ফেলতেছে আর তারা দেয় না। সে গবেষণা করলো কি লেগে, বিষয়টা কি? দেখে যে এই কারণে গেট খুলে দেয়, জুতা মুছে দেয়,
জুতা ঠিক করে দেয়, ব্যাগটা লয়ে এলো। এইতে করছে কি এখন সে আর ডিউটি করে না, সে আর ডিউটি করে না, সে অপেক্ষা আছে মালিক কত করে নামবো, জুতা ঠিক করবো, ব্যাগটা লইব, ডিউটি ঠিক মতো কি। মালিকের তো সিসি ক্যামেরা সব দেখে, তামাশা। এখন মালিক সব দেখে কিনা বলেন? আলাম বি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, আমি তো দেখছি তোমাকে। তো মালিক দেখতেছে ডিউটি করে না, ডিউটির নামে ঠন করে, লেকিন অপেক্ষা করতেছে আমি কখন যাব। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের দিন জুতাটা 2-4 একটা চট দিয়ে ব্যর্থ। জুতা ধরস কি করতে, ডিউটি না করি কি জুতা রে? হ্যাঁ, আগে ডিউটি কি করতে হবে। এখন ওই বেটা ডিউটি করে বাড়তি টাকা পাইলো, আর এই বেটা জুতা ধরে বাড়তি টাকা পাইলো। এই বেটা জুতা ধরে চড় খাইলো কা? আসলটা নাই, কি নাই বলেন? এই জন্য আসল হলো ঈমান, লা ইলাহা ইল্লা